অবশেষে ভুল স্বীকার করলেন পীর সাহেব চরমোনাই, জনাব মুফতি রেজাউল করিম। তার এই ভুল স্বীকার করার মধ্য দিয়ে একটা বিষয় প্রমাণিত হয়েছে যে শায়েখে চরমোনাই বরিশাল সিটি কর্পোরেশন মেয়র পদে যে নির্বাচন করেছিলেন, আমরা সেই নির্বাচনে বিরোধিতা করেছিলাম যে এটা উচিত হয়নি, কারণ বিএনপি জামাত বর্জন করেছিল। তো শায়েখে চরমোনাইয়ের নির্বাচনে অংশগ্রহণ করা যে ভুল ছিল সেটা প্রমাণিত হলো। খবর, শেখ হাসিনার ধোকায় পড়ে নির্বাচনে গিয়েছিলাম মুফতি সৈয়দ রেজাউল করিম। দেখেন, এই মুহূর্তে যে নেতার উপর বা নেতাদের উপর আস্থা রাখা যায় তার মধ্যে প্রথম সারির জনাব মুফতি সৈয়দ রেজাউল করিম। এই মুহূর্তে যিনি জাতিকে নির্দেশনা দিচ্ছেন, দেশ রক্ষার চেষ্টা করছেন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছেন, তিনি হচ্ছেন পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম। এবং এই লোকটা যে আসলেই মুখলেস, উনি যে আসলে আন্তরিক এবং পিওর নিপাট ভদ্রলোক এবং পরিশুদ্ধ রাজনীতিবিদ, তার প্রমাণ হচ্ছে তিনি 5 আগস্টের পর কয়েকবার ভুল স্বীকার করেছেন। মানে তার সিনসিয়ারিটি, তার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই এবং তার মধ্যে কোনো ধোঁকাবাজি নেই। অতীতের কোনো কর্মকাণ্ড কথাবার্তার জন্য কষ্ট পেলে তিনি নিজ দলের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটা প্রোগ্রাম থেকে ক্ষমা চেয়েছেন, সবার কাছে ক্ষমা চেয়েছেন যে আমি ক্ষমা চাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, অতীতের জন্য ক্ষমা চাই। এই পীর সাহেব বলেছে, মানে এই এত বড় একটা উদারতা এটা কে দেখাতে পারবেন? এজন্য স্যালুট জানাই তাকে, হুজুরকে, যে এটা বাংলাদেশের রাজনীতিবিদরা এইভাবে স্পষ্টবাদী হয়ে ক্ষমা চাওয়া, নিজের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে কেউ কষ্ট পেয়ে থাকলে, যে আপনারা জানেন যে তার ভাই শায়েখে চরমোনাই নানান উদ্ভট অনেক কথাবার্তা বলেছে, অথবা তাকে জনগণ দেখতে পারতো না, ট্রল করতো, বা ইসলামপন্থীদের মধ্যেই বিভেদ তৈরি করতেন, নানান মিথ্যে কথাও বলতেন। এগুলোতে প্রচন্ড ক্ষোভ ছিল সমমনা ইসলামী দলগুলোর মধ্যে। এমনকি মামুনুল হকরাও দেখতে পারতো না, জামাত শিবির তো তার নামই সহ্য করতে পারতো না। তো এই পরিস্থিতি শান্ত করেছেন পীর সাহেব চরমোনাই। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একবার ক্ষমা চেয়েছেন, আর এখন আবার ক্ষমা চাইলেন এক প্রকার, যে শেখ হাসিনা ধোকায় পড়ে নির্বাচনে গিয়েছিলেন এটা স্বীকার করলেন। এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি প্রমাণ করে যে তিনি একজন মুখলেস পলিটিশিয়ান, মুখলেস মানুষ, এবং তার মধ্যে কোনো ধোঁয়াশা নেই, কোনো ধান্দাবাজি নেই, এবং তার ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। জাতিকে নেতৃত্ব দিতে চান, সবাইকে ঐক্যবদ্ধ করতে চান, কোনো ভুল ভ্রান্তি করতে চান না, এবং নিজের দুর্বলতা দোষ গোপন করতে চান না, সমাধান করে টেকসইভাবে এগিয়ে যেতে চান। নইলে এই বিষয় এখন পীর সাহেব চরমোনাইয়ের যে গ্রহণযোগ্যতা, তার প্রতি জনগণের যে আস্থা, তাতে সেই অতীতে কোন নির্বাচনে যে ভুল করেছিল, এটা শেখ হাসিনার ধোকায় পড়েছিল কিনা, এটা বলার কোনো প্রয়োজন ছিল না। এমনিতেই তিনি গ্রহণযোগ্য, তারপরে সেটা বলছেন যাতে কোনো তাকে নিয়ে বা তার দলকে নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় না থাকে। অসাধারণ কাজ করেছেন দর্শক। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতি রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা ধোকায় পড়ে নির্বাচনে গিয়েছিলাম। ফ্যাসিস্ট 15.5 বছর পর্যন্ত দেশ পরিচালনা করেছে, দিনের ভোট রাতে বাক্সে ভরেছে। এখন ধোকায় পড়ে নির্বাচনে যাওয়া, এই যে আপনাদের মনে আছে নিঃসন্দেহে একবার বলেছিলেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোনো নির্বাচনে, একবারে স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে যাবে না। তারপরে ঠিকই সেই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সহ আরো বিভিন্ন নির্বাচনে চরমোনাই গিয়েছিল। তখন আমরা বলেছিলাম যে না, এটা চরমোনাই কথা দিয়ে কথা রাখেনি, এটা ঠিক হয়নি। তখন চরমোনাইয়ের লোকজন অনেকে আমাদের গালাগালি করেছে, না না, এটা চরমোনাই কখনো স্থানীয় সরকার নির্বাচন করবে না, কথা বলে নাই। তারা বলছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু সেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করাটাও যে ভুল ছিল এবং সেটা যে শেখ হাসিনার ধোঁকা ছিল, এটা এখন স্বীকার করলেন। তবে এখানে শেখ হাসিনার ধোঁকাটা কি, এটা কিভাবে দিয়েছে? শেখ হাসিনার সাথে কোনো কথা হয়েছে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শেখ হাসিনা নানানভাবে চরমোনাই পীর বা তাদের দলের কাছে প্রস্তাব পাঠান। এটা যে শেখ হাসিনা নিজে ফোন দিতেন অলওয়েজ, সেটা নট নেসেসারি। বিভিন্ন প্রতিনিধি পাঠাতেন, নানান সুযোগ সুবিধার অফার করতেন, এমপি বানাবেন এই অফার করতেন, টাকা পয়সার অফার করতেন। এগুলো চরমোনাই যেহেতু পীরের দরবার, তারা অনেক লোভনীয় প্রস্তাব সব দলের পক্ষ থেকেই নানান সময় পেয়ে আসছে, কিন্তু তারা প্রস্তাব গ্রহণ করেনি, কিন্তু জাস্ট আশ্বাসটা গ্রহণ করেছিল
যে না, ভালো নির্বাচন হবে, প্রয়োজনে জিতবে। অথবা এরকম একটা ব্যাখ্যাও আমরা দিয়েছিলাম বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। আহ দেখেন, ওখানে চরমোনাই নির্বাচনে অংশগ্রহণ করেছিল বলেই কিন্তু ওই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। নইলে ওই নির্বাচন একটা নিরুত্তাপ নির্বাচন হতো। আওয়ামী লীগের জাতীয় পার্টি, ওরা কোনো নির্বাচনই হতো না। চরমোনাই যে নির্বাচনটাকে জমজমাট করেছে, মিডিয়া কাভারেজ থেকে শুরু করে জনগণের যে আগ্রহ, কারণ শাহেকে চরমোনাই তিনি প্রার্থী, অতএব একটা আগ্রহ তো থাকবেই। এটা আওয়ামী লীগের অনেক উপকার হয়েছিল। এই যে দেখেন নির্বাচন কতটা পার্টিসিপেটেড, কতটা জমজমাট। এখন নানান ব্যাখ্যা আমরা তখন দিয়েছিলাম যে এই যে জমজমাট নির্বাচন, অথবা এই যে আওয়ামী লীগের এত বড় উপকার করা, জাতীয় নির্বাচনের আগে একটা নির্বাচনকে এভাবে পার্টিসিপেটরি দেখানো, জনগণের অংশগ্রহণ দেখানো, প্রতিযোগিতামূলক দেখানো, টান টান উত্তেজনা দেখানো, আওয়ামী লীগ তো এটাই চায়। এটা চরমোনাই করে দিল কিসের বিনিময়ে? হয়তোবা বরিশাল সিটি কর্পোরেশন মেয়র পদটা শাহেকে চরমোনাইকে দিবে এরকম কোনো আশ্বাস হয়তোবা আওয়ামী লীগ দিয়েছিল, যে আশ্বাসে অন্য জায়গায় ও নির্বাচনে অংশগ্রহণ করেছিল চরমোনাই। এটা হয়ে থাকতে পারে। তো এই বক্তব্য থেকে এই যে প্রস্তাব বা এটা হয়ে থাকতে পারে, তার একটা ইঙ্গিত পাওয়া যায়। শেখ হাসিনা ধোকায় পড়ে। তা কি ধোকা? যে ঠিক আছে, বরিশালটা তোমাদেরকে দিব বা আপনাদেরকে দিব, এটা হয়ে থাকতে পারে। এই বক্তব্য থেকে এটা ধারণা করা যায়। এটা একটা বিষয়। দর্শক, আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে যে না ঠিক আছে, যদি জনগণ ভোট দেয় তাহলে আপনারা জিতবেন, অ্যাটলিস্ট আপনাদের ওইটা নিয়ে আমরা কারচুপি করবো না, এরকম ধোকা দিয়ে থাকতে পারে। শেখ হাসিনা এরকম ধোকা অনেককেই দিয়েছে। যেমন 2018 সালে বিএনপিকে দিয়েছে, ডক্টর কামাল, মির্জা ফখরুল এদেরকে ডেকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল শেখ হাসিনা, কিন্তু আসলে ভোট রাতেই তারা করে নিয়েছে। শেখ হাসিনা মানেই ধোকাবাজ, কিন্তু তার কথা শুনতে কেন যাবে? তার ধোকায় পড়ার জন্য তো তার কথা শুনতে হবে। তার কথা শুনতে কেন গিয়েছে, এটাই একটা অপরাধ। সে অপরাধের জন্য এখন দুঃখ প্রকাশ করা কিংবা ক্ষমা চাওয়া, অতএব এটা ছোটখাটো না। ধোকায় পড়া মানে শেখ হাসিনা মিডিয়ায় বক্তব্য দিয়েছে, ওটার উপর আস্থা রেখেছে না। ভিতরে ভিতরে শেখ হাসিনা চরমোনাইকে কোনো আশ্বাস দিয়েছিল। তাই ভিতরে ভিতরে আশ্বাস নিতে যাবেন বা কেন? বিএনপি জামাত তো আশ্বাস নিতেও যায়নি, বা বিএনপি জামাতকে তো আশ্বাস দেওয়ার প্রয়োজন মনে করেনি বা সাহসই পায়নি। কিন্তু চরমোনাইকে আপন মনে করেছিল। তখনকার সময় চরমোনাই অনেক ভূমিকা নিয়ে আমাদের সমালোচনা আছে, আমরা তীব্র সমালোচনা করতাম। এই কারণেই হয়তোবা জনাব পীর সাহেব চরমোনাইয়ের এই দুঃখ প্রকাশ করা বা ক্ষমা চাওয়া। এখানে খুনি টাকা পাচারকারীরা বাংলাদেশে মসনদে বসতে পারবে না। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা প্রোগ্রামে তিনি কথা বলেন, সেই নির্বাচন আরো সুন্দর হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। রেজাউল করিম বলেন, নির্বাচনের আগে শেখ মুজিবের কন্যা এমনভাবে বিশ্বাস রাখতে বললেন আমরা সুষ্ঠু নির্বাচন দেব। ওটা 18 সালের কথা বলছেন, কিন্তু হয়েছে রাতে। তো দর্শক, শেখ হাসিনা ধোকায় পড়ে নির্বাচনে গিয়েছিলাম, এটা সে 18 সালের সেটা সহ সবগুলোকে কাভার করে, যদিও সবগুলো স্পষ্টভাবে বলেননি। তো আশা করি চরমোনাই আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।